আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের ম্যাচ নিয়ে। যারা বার্সেলোনা ফ্যান এবং যারা ইন্টার মিলানের ফ্যান, যারা বার্সেলোনার ফ্যান না, আপনারা যারা অপোনেন্ট আছে প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত। কারণ হচ্ছে আজকে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এটা বার্সেলোনার জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ, আবার ইন্টার মিলানের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ হচ্ছে বার্সেলোনা একদিকে আসে হচ্ছে ট্রাবল জয়ের চিন্তাতে, তার মধ্যে আপনাদের কোপা ডেল রে আমরা জিতে এসেছি। আর ইন্টার মিলান এই সিটাতে তাদের ট্রাবল জয়ের প্রথমে লিগেও 2 নাম্বার আছে, লিগ জেতারও তেমন সম্ভাবনা নেই। আর তারা তো কোপা ইটালিয়ান হেরে গেছে। তাদের কাছে এখন একটাই ট্রফি জেতার সুযোগ, সেটা হচ্ছে ইউসিএল। তো তারা অনেক ফর্মে আছে, বাট তারপরও ইউসিএল এর সেমিফাইনাল, কে ফেভারিট কে আনফেভারিট কোনো ভরসা নেই। হয়তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন আমি কোন টিমের সাপোর্টার, কারণ আমি পরে আছি ভিস্টাল বার্সা টিমের জার্সি। তো আজকে ম্যাচটা যদি বলতে যাই, আজকে সেকেন্ড লেগ, ফার্স্ট লেগের রেজাল্ট হয়তো আপনারা সবাই জানেন। ফার্স্ট লেগে আপনার 3-3 গোলে ড্র হয়েছে, সেটা হচ্ছে বার্সেলোনার হোম গ্রাউন্ডে ছিল। আজকের ম্যাচ ইন্টার মিলানের হোম গ্রাউন্ডে, ইন্টার মিলান অবশ্যই এখানে ফেভারিট। আপনি হচ্ছে নিউট্রাল যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বীকার করে নেবেন যে ইন্টার মিলান ফেভারিট। বাট বার্সেলোনা এবার যে ফর্মে আছে, বার্সেলোনাও মানে কম না। এইটা নিয়ে তো ম্যাচের উত্তাপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখলাম ইন্টার মিলান পেজে একটা পোস্ট দিছে, একটা সাপ এরইভাবে আছে, মানে বার্সেলোনাকে ভয়টাই দেখানোর চেষ্টা করতেছে। তো আমি যদি একজন নিউট্রাল ফ্যান হইতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ, ইন্টার মিলানের মাঠে খেলা, ইন্টার মিলান ফর্মে আছে, তারা হয়তো ভালো খেলবে, মানে জিততে পারে। বাট আমি তো বার্সেলোনা ফ্যান, আমি তো চাই যে বার্সেলোনা জিতুক, বার্সেলোনা সেমিতে জিতে ফাইনালে যাক। কারণ আমরা দীর্ঘ প্রায় 9 বছর পরে মনে হয় সেমি খেলতেছি। সেই সেমি খেলছিলাম মেসি থাকতে আমাদের। মেসি চলে এসেছে, তো আরেকটা ইন্টারেস্টিং নিউজ দেই যে এই সেমিফাইনালে আমরা খেলবো হচ্ছে গ্রিন কালার জার্সি পরে, সবুজ কালার জার্সি পরে। লাস্ট সেমিফাইনালে আমরা হারছিলাম যখন লিওনেল মেসি ছিল, তখন আমরা সবুজ কালার জার্সি পরেই হারছিলাম। তো মানে কি হবে কিছু বুঝতে পারতেছি না, মানে আজকে প্রচুর ভয় লাগতেছে, প্রচুর টেনশন হইতেছে। আপনার তখনই ভয় থাকবে না, তখনই টেনশন থাকবে না যখন আপনার কোনো কিছু হারানোর থাকবে না। সিজন যখন শুরু হয় তখন আমাদের কিছু হারানোর ছিল না, কারণ আমরা অনেক বাজেভাবে সিজনটা শুরু করছিলাম। বাট নাও এখন আমাদের হারানোর অনেক কিছু আছে। কারণ মানে আমরা এখন ট্রেবল জয়ের স্বপ্ন দেখে ফেলছি, আমরা ভেবে নিচ্ছি আমরা ট্রেবল জিতে যাব। বাট আমরা কোপা দেল রে জিতছি, লিগেও 1 নাম্বার আছি, ইনশাল্লাহ লিগ জিতে যাব হোপফুলি। এখন ইউসিএলটাই আছে, এখন ইউসিএল তো আর জেতা সহজ কথা না। এখন এইটা যে কিভাবে জিতবো বুঝতেছি না, আজকের ম্যাচটা যে কি হবে সেটাও বুঝতেছি না। এখন আপনার আমার সবারই ভরসা হচ্ছে লামিন ইয়ামাল ফার্স্ট লেগে যে খেলা দিছে, এই লিগে যে কতটুকু কি খেলতে পারবে বুঝতে পারতেছি না। কারণ ইন্টার মিলান অবশ্যই লামিন ইয়ামালকে নিয়ে একটা বড় পরিকল্পনা করে রাখবে, অনেক বড় কিছু ভেবে রাখবে। লামিন ইয়ামাল অনেক ভালো খেলবে হোপফুলি। এখন ইন্টার মিলানের কোচ তো বলে দিছে যে লামিন ইয়ামালকে হচ্ছে ডবল বা ট্রিপল মার্ক করে রাখবে, কোনোভাবে লামিন ইয়ামালকে সুযোগ দিবে না। এই প্রেক্ষিতে আবার ড্যানি অলমো বলছে যে যদি লামিনকে ডবল ট্রিপল মার্ক করে রাখে তাহলে তো আমরা স্পেস পেয়ে যাবে, আমরা গোল দিব। মানে ম্যাচ নিয়ে আপনার যাতা হচ্ছে, কত আলোচনা কত কি হইতেছে। এখন দেখা যাক ম্যাচের রেজাল্ট কি হয়, ডু অর ডাই ম্যাচ। আসলে আজকে আপনাদের সামনে অনেক কিছুই বলার চেষ্টা করতেছি, অনেক কিছুই মানে বলার ইচ্ছাও ছিল, বাট মানে অনেক টেনশন হইতেছে, অনেক ভয় হইতেছে যদি আজকে হেরে যাই তাহলে কি হবে। মানে আসলে অনেক কষ্ট পাবো আজকে। ফাইনালে আজকে একটা ফাইনাল ম্যাচ, ডু অর ডাই ম্যাচ। হোপফুলি বার্সেলোনা ভালো কিছু করবে, হোপফুলি আমরা কামব্যাক করবো, হোপফুলি আমরা জিতবো। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ম্যাচ শেষে আবার আপনাদের সাথে কথা হবে। তো আপাতত ভিস্টাল বার্সা।